গুড ইভিনিং ফ্রেন্ডস। অনেক অনেক দিন পরে আমি আমার ভিডিও করতে এলাম। আমি বলি আমার ভিডিও হচ্ছে, তো জানোই যখন মনে হয় যে না আমার কিছু বলতে খুব ইচ্ছা করছে তখন আমি ভিডিও অন করবই। তো আজকে আমি হুম, অনেক কিছু বলতে চাই আর কি। তো প্রথম হচ্ছে যে আম, আমি একটাই কথা বলছি যে হিমাচল প্রদেশে কিন্তু হিড়িম্বা দেবীর মন্দির আছে। তো ওনাকে কিন্তু ওখানে খুব মানে ভালোভাবে ওনার মন্দির আছে এবং পুজো করা হয়। তো আমাদের ওয়াইটিতেও একজনকে হিড়িম্বা বলা হয় এবং সেটা কী কারণে বলা হয় আমরা কিছুটা বুঝতে পারি। তো সে যদিও খুব স্ট্রং এবং তার এই ধরনের কে কী হিড়িম্বা ডাকলো বা কি পুতনা ডাকলো তাতে তার কিছু এসে যায় না। সে খুব সাহসী একজন মহিলা এবং সেই জন্য তার এগুলো তো কিছু আসে না। কিন্তু আমি অ্যাজ আ তার মানে কি বলবো, এই ভার্চুয়াল জগতে তার মানে কো ক্রিয়েটার যার সঙ্গে তার সম্পর্কটা ভালো, সে তার আমাকে কমেন্টস করে মাঝে মাঝে এবং শুধু আজকের কমেন্টস না, অনেক দিনের একটা সম্পর্ক আমাদের ভার্চুয়াল ওয়ার্ল্ডে। তো আজকে বেশ একটু গুছিয়েই বলবো। আমি এখানে ভার্চুয়াল ওয়ার্ল্ডে খুব কম লোকের সঙ্গে সেরকমভাবে সম্পর্ক করেছি, তবে এর মধ্যে দুটো মানুষ আমার খুব কাছের এসে গেছিলো। সেটা হচ্ছে একজন এই যাকে আপনারা হিড়িম্বা বলেন ইনি, আর আরেকজন, হ্যাঁ, যাকে বর্ধমানের কিছু একটা বলা হয়। তো এই দুজন খুব কাছে এসে গেছিলো এবং এদের দুজনের মধ্যেও খুব ভালো বন্ধুত্ব ছিল। তো যাই হোক, এগুলো অনেক পুরনো গল্প। তো এদের সম্পর্কটা খারাপ হয়, আমার খুব খারাপ লাগে। এবং কালক্রমে এই যিনি যাকে হিড়িম্বা বলেন, যিনি টালিগঞ্জে অ্যাকচুয়ালি থাকেন, তাকে টালিগঞ্জেরও বলা হয় ম্যাডাম আর কি, টালিগঞ্জের সামথিং। যাই হোক, তিনি আস্তে আস্তে একটু অভিমান করে সরে যান এবং আমি যথারীতি কারোর সেরকমই ক্লোজ নই, তবু আমি থেকে যাই এবং এই বর্ধমানের ম্যাডামের আমি মোটামুটি একটা ক্লোজ এতে আসি এবং আমি ওয়াইটিতে প্রথম এই বর্ধমানের ম্যাডামকে আমি আমার ফোন নাম্বার দিই। কারণ বন্ধু ছিল, অনেকবার বলেছে যে সুস্মিতার কোনো কন্ট্যাক্ট তো নেই আমাদের কাছে। যাই হোক, তো এদের মাঝখানে যখন এদের সম্পর্কটা খারাপ হয় তার মাঝখানে আমি পড়ে যাই এবং আমাকে এই যিনি এখন মানে টালিগঞ্জের ম্যাডাম, তার একটু অভিমান হয় এবং সে আমাকে বলে যে সুস্মিতা, তুমি এত ভালো ভালো কথা বলো কিন্তু তুমি মানে ভুল লোকের মানে সঙ্গে মেশো বা এরকম কিছু। তো আমি সেটা ঠিক বুঝতে পারি না ভুল লোক কী বা কিছু, আমি চুপচাপ থাকি এবং তার অভিমান করে সে আমাকে হয়তো কিছু কথাও বলে যেগুলো আমার একটু খারাপও লাগে। আমি তাকে একটু ঘুরিয়ে উত্তর দিই, যেহেতু আমি এখানে মানে আমি মানুষটাই এরকম যে একবার এই ভার্চুয়াল ওয়ার্ল্ডেও না যাদের সঙ্গে সম্পর্ক ভালো হয়েছে একবার, যাদের সঙ্গে তাদের নিয়ে আমি খুব নেগেটিভ কিছু ভিডিও আমি করতে চাই না। এটা আমি বারবার বলেছি, আমার নেগেটিভ ভিডিও আমি খুব একদম করতে চাই না। তো আমি সেরকমভাবে তাকে কিছু বলি না, একটু ঘুরিয়ে বলে দিই। সে হয়তো বলেছিল কিছু রিলস আমার কে করে দেয় বা কিছু একটা, যাই হোক, অভিমান করেই তার মেন কথাগুলো ছিল। তো ধীরে ধীরে আমার একটা আরও অনেক এই যে বর্ধমানের ম্যাডাম ছিলেন, একে অনেকেই অনেক এর সম্পর্কে নেগেটিভ কথা বলতো এবং আমার সেগুলো সত্যিই খুব খারাপ লাগতো, কারণ উনি একজন এক্স আর্মি অফিসারের ওয়াইফ। আমি তাকে অন্যর একটা রেসপেক্ট মানে অন্যভাবে একটা দেখতাম, প্লাস তার একটা ছেলের জন্য আমার তার প্রতি একটা সত্যিই খুব সফট কর্নার ছিল। কিন্তু অনেকেই তাকে ভীষণ কুটনি, ভীষণ মানে অনেকেই আমার খুব কাছের যারা ক্রিয়েটার, যাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো, তারা অনেকেই একে পছন্দ করতো না। তো আমি কোনোদিনও সেটাকে পাত্তা দিইনি, আমার ওনাকে খারাপ লাগতো না, ভালোই লাগতো। তো এই নিয়ে যাই হোক, টালিগঞ্জের ম্যাডাম আর এই বর্ধমানের ম্যাডামের মধ্যে একটা ইয়েতে আমি মাঝখান থেকে স্যান্ডউইচ হচ্ছিলাম। কিন্তু কালক্রমে আমি যা হয় এখানে তো খুব একটা কিছু, আমি তো কারোর এগেনস্টে খুব ভিডিও করি না। আমাকে যারা খুব খারাপ কথা বলেছে আমি তাদের ধারে কাছতেও যাই না, তাদের কোনোদিনও তাদের সঙ্গে কোনো কিছু আমার ঠিক একটা মানে প্যাচ আপের মতন যেটা বলে সেটা কোনোদিন হবেও না, আমি কোনো ইন্টারেস্টেডও নই। কিন্তু এই টালিগঞ্জের যিনি তো ওনার সঙ্গে তো আমার একটা সময় খুব ভালো বন্ধুত্ব ছিল, যেটুকু ভার্চুয়াল ওয়ার্ল্ডে। তো ওনার একটা অভিমান করে আস্তে আস্তে আমি মনে করি কেন আমি শুধু শুধু অভিমানটা পুষে রাখবো কারোর জন্য। কারণ এই বর্ধমানের ম্যাডাম মানে তার সাথে অনেকের খুব খারাপ সম্পর্ক হওয়ার
হয়েছিল, তারা তাকেও খুব খারাপ কথা বলেছে, তারা আমাকেও খারাপ কথা বলেছে। কিন্তু বর্ধমানের ম্যাডাম হচ্ছে ইজ এ গ্রেট পলিটিশিয়ান। উনি ধীরে ধীরে মানে যাকেই দলে পাওয়ার মানে মতন হয় উনি তাকে তার দলভুক্ত করে নেন, মানে ওনার সেখানে কোনো ইগো কোনো কিছু কাজ করে না, ভালো একদিক থেকে। তো কিন্তু আমি দেখতাম উনি সবার সাথে সম্পর্কগুলো মানে ওরকম করে নিচ্ছেন। তা আমি বা এই টালিগঞ্জে ম্যাডামের সঙ্গে তো আমার কিছু হয়নি, হ্যাঁ। তো আমি বললাম কেন, ওর সঙ্গে আমার একটা শুধু একটা অভিমানের ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে কিছুই না, এখানে আর কি, ওই একটু কমেন্ট করতে গেলাম, ও আমাকে একটু কমেন্ট করে, এইটুকুই আমার রিলেশন। কারণ আমি কারণ রেগুলারলি ভিডিও দিই না, কোনো দলে নেই, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আজ অব্দি কখনো কোথাও জয়েনও হয়নি। তো এই বর্ধমানের ম্যাডামের সেটা খুব রাগের কারণ হয়। তো সেটা আমি প্রথমের দিকে বুঝতে পারিনি। ওনারা দেখুন দুজন দুজনকে কিছু বলেন, আমি তার মাঝখানে ঢুকিও না, কিছুই না, হ্যাঁ। প্রথম দিকে একটু ইয়েও করেছিলাম, বর্ধমানে ম্যাডাম হয়ে অনেকের সঙ্গে আমি কথা বলেছি এবং হাত জোর করে বলেছি এগুলো থামিয়ে দাও, আমার থেকে যারা ছোট ছিল, এবং তারা কিন্তু থামিয়েও দিয়েছিল। কিন্তু মানে তারপরে আমি দেখেছি বর্ধমানের ম্যাডামই ওটা থামায় না, ও বারবার পোক করে, ফলে তারা কতদিন আর চুপ করে থাকবে, এটা আমি একদম বলছি। তখন থেকে আমি ঠিক করেছি এদের মানে ওনার সঙ্গে কাদের ঝামেলা, তার মাঝখানে আমি যাব না। তো ধীরে ধীরে বর্ধমানের ম্যাডাম অনেক অনেক কিছু দেখলাম আর কি। উনি রিসেন্টলি মানে একজনকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, তার সেখানে ওই যে ক্যাথাকুরানি আর ওই কি লাতখোর দালাল এসব কথা বলে। তো উনি তো এখন খুব দলদাসী হয়ে থাকতে মানে ওনাকে উনি বললাম না উনি খুব গ্রেট পলিটিশিয়ান, তো ওনাকে একটু দল টল মেনটেন করে চলতে হয়। তো উনি সেই খুব গায়ে লাগে ওনাকে আমি কেন এগুলো বলেছি বলে উনি আমাকে কিছু খুব মানে মানে ঠিক নাম না নিয়ে একটা আপনি আপনি করে বলেন। তো উনি তুমি থেকে আপনিতে ট্রান্সফার করেছেন না, আমার খুব ভালো হয়েছে, আমারও ওনাকে কোনো তুমি বলে কাছে টানার কোনো ইচ্ছেও নেই। তো উনিও একটা কথা শুধু বলেছেন, আমি ওই ভদ্রমহিলাকে বলেছেন আপনার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, কারণ উনি ওই আমি মোয়ে করতে চলে গেছিলেন কারো মিট আপ ভঙ্গ করতে। তো ইনি বর্ধমানের ম্যাডাম সেখানে আমাকে বলেছেন আমার স্ট্যান্ড পয়েন্ট কোথায়, কারণ আমি ওই টালিগঞ্জের ম্যাডামের সঙ্গে সব ঠিক করে, টালিগঞ্জের ম্যাডাম আমাকে খারাপ খারাপ কথা বলেছিল। তো আজকে ওই বর্ধমানের ম্যাডাম আপনাকে বলছি, আপনি স্ট্যান্ড পয়েন্ট নেই যে আপনি কোনোদিন কথা বলবেন, সেটা ভাবতেও পারিনি। আমার স্ট্যান্ড পয়েন্টটা বাদ দিন, হ্যাঁ, আমি টালিগঞ্জের ম্যাডাম আমাকে নিয়ে এমন কিছু খারাপ কিছু বলেনি, ওর একটু অভিমানে কথা বলেছিল এবং সেই অভিমানটা আপনার সঙ্গে মিশতাম বলে হয়েছিল। আর যেটা মানে আপনার মানে আমাকে নিয়ে সত্যি কথা বলতে আপনি যেটা বলেছেন সেটা আমি আর রিপিট করতে চাই না, সেই ধরনের মানে আমার বাহন চালককে নিয়ে একটা ব্যাপার স্যাপার, সেটা কিন্তু যে বলেছে, হ্যাঁ, সে আপনাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলে, আমাকে নিয়ে যদি একটা কিছু বলে থাকে আপনাকে নিয়ে বোধহয় 10-20টা করেছে সে। কারণ টালিগঞ্জে ম্যাডামের সে তখন একদম মানে কন্যা সম হয়ে থাকতো, তো আপনাকে অনেক কিছু বলেছে, কিন্তু আপনি কোন তাকে এখন সোনামণি মামণি বলে তাকে একদম জড়িয়ে ধরেছেন। কে বলুন তো, ওই যে নার্ভের ওষুধ খাওয়া একটা এখানে গন্ডগোল হওয়া পাবলিক আছে না, তো ওকে আর আমি কিছু বিশেষ কিছু কি উত্তর দেবো, কারণ ওকে নিয়ে অনেক আমার জুনিয়ররাও অনেকে মিনাকি টিনাকি এরা বলেছে যে ও অনেক ওষুধ খায়, ওকে নিয়ে আমরা বিশেষ কিছু বলি না। তো আমার তো প্রশ্নই ওঠে না, এমনি আমি বলি না, তো ওকে নিয়ে আর কি বলবো। তো আপনিকে নিয়েও কিন্তু অনেক কিছু বলেছেন, কিন্তু ওই যে আপনি দল পাকাতে খুব ভালোবাসেন, তো তাই সোনামণি মামণি বলে আপনি তাকে এখন আপনার মানে চোখের মণি করে নিয়েছেন, সেটা আপনার ব্যাপার। তো আর আপনি স্ট্যান্ড পয়েন্ট, আপনাকে যে মানে মানে কী বলবো, ওগুলোকে গালাগালি বলা যায় না, অত কদর্য ভাষা বোধহয় ওই ওয়াইটিতে আমি খুব কম শুনেছি। আপনার ছেলে আপনার স্বামী সবাইকে নিয়ে বলার পর আপনি তাকে বাড়িতে ডেকে পঞ্চব্যঞ্জন সাজিয়ে খেতে দেন। আপনার মনটা আসলে ভীষণ বড়, মাসে মানে স্লো ক্ল্যাপিং। আপনার মন নেই, অত বড় মন না আমার নেই। আমি এরকম মানুষকে মেশা তো দূরের বাড়িতে ঢুকতে দেওয়া তো দূরের কথা, তাদের সঙ্গে আর কখনো কোনো রকম মানে কমিউনিকেশন রাখবো বা সেরকম কিছু একটা সম্পর্ক নয়। বললাম তো আপনার মতন বিগ হার্টেড আমি নই। আপনি পঞ্চব্যঞ্জন সাজিয়ে তাকে খেতে দেন এবং আরও অনেকের সঙ্গে আপনি সময় বিশেষে আপনার দরকারে আপনি ঠিক করে নেন। আপনাকে নিয়ে কেউ একবার বুক চাপড়ে বলেছিল কেন আপনার সঙ্গে সে মিশেছে, সেও আপনার এখন ক্লোজ। তো আমি আপনাদের এই কখন কাকে দল করব কি করব এগুলোতে আমি যেতে চাই না। আমি যে কথাটা আজকে বলতে এলাম, কেন এত সুন্দর একটা ড্রেস পরে আমি এলাম আপনাকে নিয়ে কথা বলার জন্য নয়, আমি অ্যাকচুয়ালি কংগ্রাচুলেট করতে এসেছি সেই টালিগঞ্জের ম্যাডাম মানে আমার বন্ধু সুজাতাকে। সুজাতা খুব ভালো লাগে, আমরা এখানে একটা ছোট গণ্ডিতে আমরা যারা ছিলাম তারা
দাদা যখন দেখি বিগ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওতে তাদের দেখি, তাদের সম্পর্কে কথা বলা হয়, মানে পজিটিভ কিছু বলা হয়, তখন আমার খুব ভালো লাগে এবং স্পেশালি আমার মনে হয় তাদের কংগ্রাচুলেট করতে আমার আসা উচিত। তুমি যে একটা পদক্ষেপ নিয়ে দুটো মানুষের মধ্যে এখানে ঝগড়াঝাটি করাতে লাগাতে এবং ঝগড়াঝাটি করতেই বেশি লোক থাকে, কিন্তু তুমি যে দুটো মানুষের মধ্যে এত সুন্দর মিল করিয়ে দিয়েছো এবং দাদাকে নিয়ে তুমি গেছো একজনের বাড়িতেও, তোমাকে দেখলাম বড় ব্লগার, খুব 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 ভালো লাগলো। তোমাকে এখানে আমি প্রথমেই বললাম হিমাচল প্রদেশে হিড়িম্বার মন্দির আছে, তা আমার মনে হয় তুমিও এটাকে খুব পজিটিভলি নিয়েছো যে এটা তোমাকে একটা কমপ্লিমেন্ট দেওয়া। হ্যাঁ, অ্যাকচুয়ালি কী বলো তো, তোমাকে আমিও একটু একসময় ভয় পেতাম, কারণ তুমি খুব স্ট্রেট কাট কিছু সত্যি কথা বলে দাও, যেটা অনেকেই নিতে পারে না। হ্যাঁ, তো সেটাই আর কি। আমিও হয়তো অতটা স্ট্রেট কাট বলতে পারি না, আমি বাস্তব জগতে একটু স্ট্রেট কাটই। হ্যাঁ, তো কিন্তু আমি সত্যি ভিডিও খুলে অত তোমার মতন বলতে পারি না, তো তোমাকে আমিও একটু ভয় পেতাম যে তুমি রেগে মেগে বলে দাও, কিন্তু বাই হার্ট দেখো আমাদের তো একটা বয়স হয়েছে, বাই হার্ট কে কীরকম সেটা বোঝার ক্ষমতা না এতদিনে আমার হয়ে গেছে আমাদের, সুতরাং আমরা এখানে বুঝতে পারি কে এখান থেকে চলে, কে এখান থেকে চলে, কে কিভাবে চলে। তো সেই হিসাবে তোমাকে আমার খুব কংগ্রাচুলেশন, তুমি খুব ভালো একটা জিনিস পদক্ষেপ নিয়ে খুব ভালো একটা কাজ করেছো। আর আর সব থেকে ভালো লাগে দাদা সবসময় তোমাকে অ্যাকম্পানি করে, কারণ তোমার শরীরের সেই কন্ডিশন, যে সত্যি কথা তোমার যে কোনো সময় কোনো বিপদ হয়ে গেলে, দেখো এটা সবাই এই সৌভাগ্যবতী হয় না, এটা বোধহয় তোমাকে অনেক আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম, ফলে তোমার ওই ব্যাপারটাকে নিয়েও কেউ অনেকে ব্যঙ্গ করে, তো এগুলো তুমি কোনো গায়ে মাখো না। আমার মনে হয় এগুলো তোমার প্লাস পয়েন্ট, তোমার জীবনে মানে একটা আশীর্বাদ যে তোমার এরকম হাজব্যান্ড আছে যে তোমাকে সব জায়গায় তোমার সাথে যায়। এটা সবাই যাবে না, এখানে অনেকেই বসে পড়েছে, তার হাজব্যান্ডরা হয়তো জানেও না সে কি বলছে না বলছে। হ্যাঁ, তো যাই হোক, তুমি সেদিক থেকেও খুব লাকি। আর আমার সঙ্গে তোমার মান অভিমান খুব, আমি যখন তুমি বলেছিলে তখনই বুঝতে পেরেছিলাম তুমি কেন বলেছো, এবং আজকে কোথাও আমি বিশ্বাসও করি যে তুমি ঠিকই বলেছিলে যে আমি হয়তো মানুষ চিনতে সবসময় পারি না, মানুষ চিনতে আমার কোথাও ভুল হয়, আমি খুব তাড়াতাড়ি আমি অনেক কিছু দেখে হয়তো ক্যারিড্যাবে হয়ে গেছিলাম যে এরকম একজনের মিসেস কাউকে বা এরকম একটা ছেলে আছে, সেই সব মিলিয়ে একটা সফট কর্নার তৈরি হয়েছিল, ফলে অনেকে অনেক কথা বললেও আমার কখনো মানে আমি সবসময় সেটাকে খারাপ লেগেছে, বা অনেক সময় আমি আমার জুনিয়রদের সঙ্গে আমার মেন সংঘাতটাই কিন্তু লেগে গেছিলো এনার জন্য, যে এনাকে কেন এরমভাবে বলে, এবং কেউ একবার বলেছিল যে কাজের লোক রাখারও আমি রাখবো না, এরম ধরনের কথাবার্তা আমি ভীষণ রেগে গিয়েছিলাম। তো হয়তো কোথাও তুমি ঠিক, তবুও মানে আমি একবার বন্ধু করলে কাউকে খারাপ বলতে না আমার ভীষণ 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 খারাপ লাগে, কাউকে নিয়ে ভিডিও করার কথা আমি বলেই দিই আমি করবো না, কিন্তু সেদিন দেখলাম যে ওনাকে নিয়ে কিছু বলা হয়নি, আর দুদিন আগে ওনার ছেলের জন্মদিনেও আমি কমেন্ট সেকশানে গিয়ে মানে মানে উইশ করেছি, কারণ ওই ছেলেটার সঙ্গে তো আমাদের কারোর কিছু না, ছেলেটা আমাদের সবারই সন্তানের মতো, আর কারোর সন্তানকে নিয়ে এখানে বলাটা না করো না। আর সুজাতাকে শুধু তোমাকে একটা কথা বলছি যে কেউ প্রত্যেকে না নিজের কর্মফল ভোগ করবে। হ্যাঁ, বাবা মার কৃতকর্মের ফলও সন্তান ভোগ করে, ফলে কেউ কারোর সন্তানকে নিয়ে খারাপ কথা বলছে, উল্টে না তার সন্তানকে কিছু বলো না, হ্যাঁ সেই মাকে বলো, এবং অনেক সময় বলারও দরকার নেই, জানো তো, কারোর সন্তানকে নিয়ে তুমি আজকে আঘাত দিলে কালকে তুমি আঘাতটা পাবি, সুতরাং তুমি আর কারোর সন্তান নিয়ে বলে আর সেই নিজের ইয়েটা বাড়িও না। সন্তানকে নিয়ে বলার দরকার নেই, যে যার কৃতকর্ম করছে সে তার কৃতকর্মের ফল নিশ্চয়ই একদিন পাবে। এবার আমি কাম টু দ্য সেকেন্ড পয়েন্ট। হ্যাঁ, অনামিকাদি, অনামিকাদিকে নিয়ে অনেক দিন পরে আমি ভিডিও করতে বসেছি। অনামিকাদির সঙ্গেও আমার মোটেই মানে মান অভিমান মনোমালিন্য, হয়তো দু চারটে করে মজা করে হলেও অনামিকাদিকে আমি ভিডিও করেছি। অনামিকাদি সেটা আমাকে এসে বলেছে যে তুই বলেছিস আমার খারাপ লেগেছে, এবং আমিও হয়তো কোনো কিছু জিনিসে অভিমান করেছিলাম, কিন্তু রিসেন্ট ওনাকে নিয়ে যেটা ভিডিওগুলো হচ্ছে, হ্যাঁ মুখ না খুললে তো খুব খারাপ হবে, যে কারণ এই মানুষটা আমাকে অনেক পরিচিতি দিয়েছে ইউটিউবে, সবাই তার সঙ্গে সাহচর্য করবে, তার থেকে পরিচিতি লাভ করবে, তার লাইভে দিনের পর দিন গিয়ে বসে থাকবে, যেগুলো আমি হয়তো করিনি, তারপরে এখানে তার সাবস্ক্রাইবার বাড়িয়ে তার পেছনে নোংরাভাবে লেগে যাবে, সেটাও তো সবসময় ঠিক না। আচ্ছা, অনামিকাদি নিজেই ভিডিওতে একটি মানুষের কথা বলেছিল যিনি ওকে খুব মানে অনামিকাদিকে খুব হেল্প করে, তো অনামিকাদি না বললে কিন্তু আমরা জানতেও পারতাম না। এবার সেই মানুষটাকে নিয়ে অনেক কথা উঠছে, আমার মতে যে এখানে কোনো মানুষ কে এতটাই মানে কি বলবো ছোট বাচ্চা যে তাকে লালিপপ দিয়ে কেউ ভুলিয়ে দিয়েছে। অনামিকাদি এবং অনামিকাদির মেয়ে
ওনার সঙ্গে যেরকম পোশাক আশাক পরে মলে ঘুরেছে বা করেছে, সেখানে তো কোনো রকম আমরা কোনো একটা অড কিছু দেখিনি যে না একদম দেখো একদম সালোয়ার কামিজ পরে একদম গায়ে ওড়না সাটিয়ে, অন্য সময় তো এরকম অন্যরকম বেশ খোলামেলা পোশাক পরে, এখন পরছে না এর সাথে একদম শর্ট প্যান্ট পরে তার সাথে ঘুরছে। অনামিকা দি তার সঙ্গে গিয়ে রীতিমতো আন্ডারগার্মেন্টসের শপিং টপিং সব কিছু করেছে। আজকে সেই ভদ্রলোক খুব মানে সরল সাদাসিধে, এক হাতে তো তালি বাজে না। আর ওনার যদি এতটাই থাকতো তো উনি একটা ভিডিও করে কিছু বলতে পারতেন, বা যারা ওনার হয়ে ইনস্টাগ্রামে যোগাযোগ, এইগুলো তো কোনো ভিডিওর পার্ট না, ইনস্টাগ্রামে যোগাযোগ করে উনি মানে কি ছড়িয়ে দিতে চাইলেন। হ্যাঁ, আর তাহলেও সেখানেও যদি একটা ভয়েস উনি দিতেন যে ঠিক আছে আপনারা এই ভয়েসটা শোনাবেন, উনি কোনো ভয়েস দেননি, আমরা ওনার কোনো ভয়েস শুনতে পাইনি, ওনার কোনো ভিডিও দেখতে পাইনি। তো এইখানে একটা থার্ড পার্সন সেটা এখানকার একজন ক্রিয়েটারকে নিয়ে কী বলছে সেটা ভিডিওতে বলা হবে কেন? সেটা ভিডিওতে বলা হবে কেন? ওনার সৎসাহস থাকলে ওই মানুষটি এখানে এসে ভিডিও করতেন, উনি ভিডিও করতেন বা অ্যাটলিস্ট একটা ভয়েস শোনাতেন। উনি তো কিছু করেননি। আর এখানে কিছু ক্রিয়েটার বলে যাচ্ছে ওনার মেয়ে, উনি এই করেন তাই করেন, এইগুলোকে আমি, কারণ এখানে তো এটা কোনো অনামিকা দি কি কোনো ভিডিওর পার্ট তো এটা নয়। ওনার যদি ভিডিও করে উনি বলতেন আমরা তাহলে সেটা মন দিয়ে শুনতাম, কিন্তু উনি ইনস্টাগ্রামে যোগাযোগ করেছেন, তার মানে ওনার সৎ সাহস নিয়ে সামনে আসা। আর এখন শুনলাম উনি কোথাও চলে গেলেন, তো উনি কি মানে পালিয়ে গেলেন? তাহলে আসলে ওনারই বোধহয় নিজের কি বলবো, নিজের যে মানে আসল রূপটা বেরিয়ে আসছিল। বা এটা দেখো দুজনের মধ্যে কি হয়েছে আমরা কেউ জানি না, কি কারণে এরা একে অপরের সঙ্গে লেগে গেল, কিন্তু সেটা এখানকার ভিডিওর কন্টেন্ট হবে কেন? উনি যদি এখানে আজকে ভিডিওতে বসে কিছু বলতেন, আমরা শুনতাম, সেটা নিয়ে আমরা হয়তো বিচার করতাম, কিন্তু উনি ভিডিওতে বলেন, ইভিন একটা ভয়েস পর্যন্ত ছাড়েননি। কিছু বলছেন ইনস্টাগ্রামে যোগাযোগ করে কিছু কথা বলেছে। তো আর অনামিকাদের মেয়ে তো খোলা খাতা, তাদের তো দেখলেই পড়ে যাবে তাদের লাইফস্টাইল কীরকম, তারা কীরকম। তাদের হঠাৎ করে এখন ওনার হঠাৎ সম্বিত ফিরে এলো যে এরা অন্য টাইপের, এদের অন্য রকম। হ্যাঁ, উনি তো ওদের সঙ্গে হোটেলে গেছেন, এই করেছেন, সেইখানে এই করেছেন, তো তখন উনি জানতেন না? কি জানি বাবা। যাই হোক, এই নিয়ে খুব চলছে। অনামিকাদি যদিও এগুলো নিয়ে কোনো উত্তর দেয়নি, আর আমার মনে হয় উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ এটা তোমার পার্সোনাল রিলেশনশিপ ছিল, তোমাদের পার্সোনাল ব্যাপার, এটা তো এখানকার ইউটিউবে আসবে কেন? আমার একটা বন্ধু এখন যদি কেউ এসে বলে আমার সুস্মিতা, শোনো আমি সুস্মিতা হচ্ছে এরকম ধরনের মহিলা, তো এটা তো কথা না। আমি ইউটিউবে আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছি, সেখানে আরেকজন যদি আমার সম্পর্কে বলে সেটা শোনার কথা। কে কাকে কি বললো, কতটা তাতে সত্যি আছে কি আছে সেটা কে জানে। যাই হোক, এটা আমার বলার মনে হলেও আমি বলার দরকার, আমি বলি, কারণ কোনো পার্সোনাল লাইফ নিয়ে এখানে এইভাবে উছলাবে কেন? মানে যে মানুষটাকে আমরা মানে দেখেছি ভিডিওতে পেছন থেকে, সে সামনে এসে কিছু বলছে না কেন? তার কথাকে ইনস্টাগ্রামে সে কাকে যোগাযোগ করে কি বললো না বললো সেগুলো এখানে আসবে কেন? যাই হোক, আমার এখানে কোনো মানে কারোর সঙ্গে খুব দ্বন্দ্বে যাওয়ার কিছু নেই, কিন্তু যেটা বিশ্বাস করি সেটা বলবো না কেন। আর সুজাতা, আবার আমি তোমাকে বলছি, খুব ভালো কাজ করেছো। মানুষকে না, মানুষের কাজ দিয়েই তার পরিচয় পাওয়া যায়। হ্যাঁ, কেউ মানে একবার ম্যাডামের বিপক্ষে ভিডিও করে সবার নজরে এলো, সবাই তাকে চিনলো যে ম্যাডামের এগেনস্টে ভিডিও করছে, তাই জন্য তার রীতিমতো পরিচিত, রীতিমতো সাবস্ক্রাইবার বাড়লো, ভিউজ বাড়লো। তারপরে সে তখন দেখলো আমি ফাপড়ে পড়ে যাচ্ছি, তখন সে ম্যাডামের গাড়িতে উঠে বসে পড়লো। এই ধরনের লোকেরা আবার অন্যের স্ট্যান্ড পয়েন্ট নিয়ে কথা বলে। আমার স্ট্যান্ড পয়েন্টটা কী না সেটা আমি জানি, আর পুরো ওয়াইটিতে যে কটা লোক জানে তারা আমাকে জানে। সুতরাং আপনি এদিক ওদিক দোল খান, এদিকে একবার ওদিকে একবার গিয়ে আপনি আমার স্ট্যান্ড পয়েন্ট নিয়ে কথা বলবেন না, বুঝলেন? বর্ধমানের ম্যাডাম, আপনাকে বলে দিলাম। আপনি দলদাসী হয়ে ওই ভিডিও করেছেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি যাকে যেটা বলার 100 বার ওনাকে বলবো, ওনার ভিডিওর মানে যেভাবে উনি করেন, তুই তো হ্যাঁ, একটা অল্প বয়সী মেয়েকে দিনের পর দিন ক্যাতাকুরানি ছাড়া ওনার কোনো ভাষা আসে না। আসলে যে যেরকম, এখানে তো কেউ কাউকে আমরা পাল্টাতে পারবো না, কে কীরকম মানে সেটা তার পরিচয় ভিডিওতেই পাওয়া যায়। তো সেটা না, আপনি ওই দলের হয়ে গিয়ে আমাকে কি বলেছেন না বলেছেন তাতে আমার কিছু যায় আসে না, তবে স্ট্যান্ড পয়েন্ট নিয়ে আপনি কথা বললেন
জোক অফ দ্য মানে ডিকেড হয়ে গেল এটা আর কি। যাই হোক, আপনাকে নিয়ে আর আমার কিছু কথা বলার নেই, আপনি বললে বলুন। আপনাকে এইটুকু যে উত্তর দিলাম এটাতেই আপনাকে অনেক ইম্পর্টেন্স দিয়ে দিলাম, আমি জেনারেলি কাউকে দিই না, কিন্তু আজকে এলাম আমি সুজাতার জন্য, সুজাতাকে কংগ্রাচুলেট করতে। তো আপনাকেও কিছু কথা মনে হলো ভিডিওটা একটু তো বড় করার দরকার, তো সেই জন্যই আপনাকে নিয়ে কথা বললাম, আদারওয়াইজ বলতাম না, বুঝলেন? আচ্ছা, আর কিছু বড় করব না, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, সাবধানে থেকো সবাই। কলকাতার অবস্থা খুব দেখছি টিভিতে, খুবই সবাই সাবধানে বেরিও। পরিস্থিতি, জাস্টিস তো চাই, কিন্তু পরিস্থিতি মানে খুব নাগালের বাইরে চলে গেলে না, খুব সাধারণ কিছু মানুষের খুব হয়রানি হবে, তো সেটাই খারাপ লাগে আর কি। তো এনিওয়েজ, আজকের মতো টাটা।